হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো ঘরোয়া উপকরণে টেস্টি পাস্তার রেসিপি। যখন আমাদের বাড়িতে পাস্তা বানানো হয়, হাতের কাছে কোনো রকম উপকরণ থাকে না, তো বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে সেই সমস্ত মশলা দিয়েই আমরা বাড়িতে একটা সুন্দর টেস্টি পাস্তা বানিয়ে নিতে পারি, যার স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। পাস্তা বানানোর জন্য লাগছে মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা টমেটো, কুচিয়ে রাখা পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন কিমা করে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। সমস্ত সবজি অল্প অল্প ব্যবহার করতে হবে, বেশি করে সবজি ব্যবহার করলে খেতে খারাপ লাগবে। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, নুনটা দিলাম। নুনটা তোমরা বুঝে নিয়ে দেবে, যে যতটুকু পাস্তা ব্যবহার করবে সেই বুঝে নুনটা চেক করে এখানে দিয়ে দেবে। নুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দেওয়ার কারণ, যে পাস্তাটা সেদ্ধ হয়ে যাবার পর একে অপরের গায়ে জড়িয়ে যায়, এই তেলটা দিলে পাস্তাটা আর একে অপরের গায়ে আটকে যাবে না, ঝরঝরে থাকবে। 2 থেকে 3 মিনিট পাস্তাটা বয়েল করে নিচ্ছি, এতে করে পাস্তা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু চেক করে নিচ্ছি, পাস্তা যদি এইরকম মাঝ বরাবর চাপ দিলে কেটে যায়, বুঝে নিতে হবে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে তুলে নেব। তুলে আমি এই থালাটার মধ্যে রাখবো, যার জন্য থালাটার মধ্যে অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে লাগিয়ে রেখে দিলাম, যাতে করে পাস্তাটা থালার মধ্যে আটকে না যায়। 3 থেকে 4 মিনিটের বেশি কুক করা যাবে না, তাহলে ওভার কুক হয়ে যাবে, পাস্তাটা খেতে খারাপ লাগবে। এই রকম ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে আমি থালাটার মধ্যে বিছিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে নেব রসুনের কিমাগুলো। রসুনের কিমাটা দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। এখানে নতুবা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, রেসিপিটা ভালো লাগবে না। প্রথমে আমি রসুনের কিমাটাকে ভালো করে ভাজব। রসুনের কিমা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা রসুনের মতো অতিরিক্ত ভাজবো না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। পেঁয়াজের ওপর একটু নুন দেব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজবো না, পেঁয়াজটাকে জাস্ট একটু আমি নরম করে নেব। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিলাম, টমেটোটাকেও একটু ভালো করে নরম করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করলাম, এর মধ্যে দেখাই যাচ্ছে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গাজর। গাজর যেহেতু অন্যান্য সবজির থেকে একটু শক্ত সবজি, আমি প্রথমেই দিয়ে একটু নাড়াচাড়া করব 1 মিনিটের মতো। এখানে আমি অল্প করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা নাও ব্যবহার করতে পারো, গোলমরিচ দিতে পারো, বা আর একটু বাড়িয়ে দিতে পারো কাঁচা লঙ্কার পরিমাণটা। গুঁড়ো লঙ্কাটা দিয়ে মিশিয়ে দিলাম। এরপর আমি দিলাম মটরশুঁটি আর গাজরটা একসঙ্গে একটু সেদ্ধ হতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট সময় নিয়েছি। এখানে মটরশুঁটি এবং গাজর সেদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করলাম ক্যাপসিকামটা শেষের দিকে অ্যাড করতে হবে, নতুবা ওভার কুক হয়ে যাবে, ক্যাপসিকাম ভালো লাগবে না। চা চামচের হাফ চামচের মতো আমি দিলাম সয়া সসটা দিয়ে সবজির মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করব। একসঙ্গে সমস্ত কিছু মিশে গেল। এরপর এখানে দিলাম বাড়িতে থাকা ছোট ছোট যে টমেটো সসের পাউচগুলো হয়, সেই 2টো পাতা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। সবজির সঙ্গে সস ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটু ঢেকে দেব। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একদম সামান্য পরিমাণ। তোমাদের হাতের কাছে চাউমিন মশলা বা ম্যাগি মশলা থাকলে ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে ছিল না, তো গরম মশলা দিয়েছি। বাড়িতে থাকা হাতের কাছে উপকরণ দিয়ে আজ আমি পাস্তাটা বানাচ্ছি। দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ভালো করে সবজি এবং মশলা পাস্তা একসঙ্গে নাড়াচাড়া করব। ফ্লেমটা এখানে থাকবে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট
ভালো করে নাড়াচাড়া করলে সবজির সঙ্গে মশলা এবং মশলা পাস্তা সব কিছু একসঙ্গে মিলে মিশে যাবে, টেস্টটা একদম খুব ভালো আসবে। এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ধনেপাতাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 10-15 সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। বন্ধুরা তৈরি হয়ে গেল দেখো ঘরোয়া উপকরণ সাদামাটাভাবে পাস্তা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকরভাবে বাড়িতে বানানো হয়। ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে এই পাস্তার রেসিপি। তো কেমন লাগলো আজকের এই পাস্তার রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আজ আসি, টাটা।